প্রতি বৃহস্পতিবারটা আসলেই হচ্ছে আমার ছেলের কোথাও না কোথাও যেতে হবে। কোথাও বলতে এটা তো অলরেডি আপনারা সবাই বুঝেই গিয়েছেন, কোথায় ও যেতে চায়। তো বললেই তো আর যাওয়া হয় না, পড়াশোনা যেহেতু পরের ক্লাসে উঠে গিয়েছে তো পড়াশোনা তো আর মিস করা যাবে না। তো বৃহস্পতিবার দিন পড়াশোনা শেষ করে আমরা কোথায় যাচ্ছি তাহলে ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর আমার যদি কোনো কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এন্ড লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা শেয়ার করছি, প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকে এই ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সকাল থেকে ব্লগটা শুরু করে ফেলি। তো আজকে আমি আর নাস্তা বানাই নেই, আজকে আমি টক খিচুড়ি রান্না করেছি। কালকে অনেকগুলো ভাত ছিল, এই টক খিচুড়িটা আমরা অনেক পছন্দ করি। আমার আম্মু ভাত থাকলে এই টক খিচুড়িটা আমাদের রান্না করে খাওয়ায়। আমিও আজকে রান্না করে ফেললাম আর এখন ঠান্ডা করে আমি টক খিচুড়িটা খেয়ে নেব। আলহামদুলিল্লাহ টক খিচুড়িটা অনেক মজা হয়েছে। সকালের নাস্তা আমার ডান। আর এখান দিয়ে আমার ননাস আমার জন্য কাঁঠাল পাঠিয়েছে, তো আমি এই কাঁঠালটা অনেক পছন্দ করি, আমি কাঁঠাল খেয়ে নিচ্ছি। কাঁঠালগুলো অনেক মজার ছিল। আমার ননাসের জামাই নাকি বলছে যে আমার জন্য কাঁঠাল পাঠিয়ে দিতে, তো আপা আমার জন্য কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, এই কেকটা বানিয়ে কোথায় যাব দেখতে চাইলে পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই চকলেট ফ্লেভারের কেকটা আমি বানিয়ে নিয়েছি আর সম্পূর্ণ একটা হচ্ছে চকলেট কেক। বানানোর ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি কখনোই ভাবিনি যে আমি নিজ হাতে সুন্দর সুন্দর কেক ডেকোরেট করতে পারবো, তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি। আজকে আমি কেক বানিয়ে আপুর বাসায় নিয়ে এসেছি। আপু দিয়ে আমাকে কেকের অর্ডার দিল। আমার ভাগ্নিরা খেতে চেয়েছে আমার হাতের কেক, এদের নাকি অনেক ভালো লাগে। আর এই তো আমার সুইট বাবাটার সাথে আমি একটু ভিডিও করে নিলাম। বাবাটা একদমই স্থির ভাবে বসতে চাচ্ছিল না। তো যাই হোক, ছেলের পড়াশোনা শেষ করে সন্ধ্যার পর আপুর বাসায় চলে এসেছি। আপু আমাদের জন্য নাস্তার অ্যারেঞ্জমেন্ট করলো। আর হচ্ছে এই তো আমার হাতের চকলেট ফ্লেভারের চকলেট কেক, সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। সাথে আপুর হাতের মজাদার লাচ্ছা সামে আর হচ্ছে বিফ বিরিয়ানি আর মচমচে বেগুনি, আর বেগুনিটা খুবই মজার ছিল। আর হচ্ছে বাটারফুল বিস্কিট। আর এই তো এখন টা কেটে নিল, মেয়েরা ওয়েট করছিল। তো আমি যেহেতু কেক নিয়ে চলে এসেছি, এখন ও কেকটা কখন কেটে খাবে বলছে, খালামণি তোমার হাতের কেকটা অনেক মজা, এখন আর কেক কিনে খাই না, একদিন যাবো, তোমার হাতের কেকটা অনেক ভালো লাগে। কি বলছে, খালামণি তোমার হাতের কেকটা সব দিক দিয়ে পারফেক্ট হয়, সফটও হয়, তো নিজের প্রশংসা শুনতে তো ভালোই লাগে। আর এই তো দেখুন ক্যাটলিনার সাথে আমার বাবাটা আমি শুরু করছে, আর ও তো ক্যাটলিনাকে একদমই ভয় পায় না, ক্যাটলিনা ওকে কিছু বলে না। তো যাই হোক, আমার মেজো আপুর মেয়ে আর হচ্ছে আমার আম্মু অস্ট্রেলিয়াতে গিয়েছিল, কিছু অস্ট্রেলিয়ান ডলার ছিল আমার মেজো আপুর মেয়ের কাছে, তো ওগুলো আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়েকে দেখাচ্ছে, কারণ হচ্ছে কিছুদিন পরে তো আবার এই ডলার গুলো লাগবে ওরা যখন যাবে। পুষ্পিতাকে আমার ভাবির মা বোন কিছু টুকটাক গিফট করেছে, ওই গিফট গুলো ওদের দেখাচ্ছে। ভাবির মা বোন সবাই গিফট করেছে, এগুলো ও যত্ন করে রেখে দিয়েছে, ওরা আবারও যাবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা মা ছেলে আগিয়ে এসে পড়েছিলাম আর এখন আপনাদের ভাইয়া এসেছে। এখন আপনাদের ভাইয়া আপুর হাতের সেমাইটা খেয়ে নিল। আর এই তো তাওফিক তো রুহুল বাবাকে পেয়েছে, তো সে অনেক খুশি, কারণ রুহুল বাবাকে সে অনেক পছন্দ করে। তো যাই হোক, ওনার একদিকে অনেক গুণ আছে, কারণ বাচ্চারা সবাই ওনাকে অনেক পছন্দ করে কেন জানি। এই তো আমি এখন তাওফিক বাবাটার সাথে একটু দুষ্টামি করছি, আর ওই তো এখন একটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে মাশাআল্লাহ, যে নিজে অনেক কিছু করে। সে হচ্ছে এই বয়সে কিছু করলে বাচ্চাদের জন্য অনেক মায়া হয়, হচ্ছে শুনতে অনেক ভালো লাগে। তো যাই হোক, রাতের বেলা আপু আমাদের জন্য কি কি আয়োজন করেছে সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আপু আমাদের জন্য মুরগি রান্না করেছে, ডিম ভেঙে আলু দিয়ে তরকারি রান্না করেছে, আর এই তরকারিটা আমার ছেলের আর আপনাদের ভাইয়ার অনেক পছন্দের তরকারি। আমি মাঝে মাঝে এই তরকারিটা রান্না করি, কাটেই রান্না করি এই তরকারিটা। যাই হোক, প্রথমে আমি ওদের ডাইনিং এ খাবারটা দিয়েছিলাম, আর কি গাদার খাটনিটা খাটালো, আবার ডাইনিং স্পেস থেকে খাটে খাবার নিয়ে আসতে হলো। ওরা দুই ভাইরা মিলে একটা মুভি দেখছে, মুভি দেখবে আর খাবার খাবে। তো যাই হোক, এখন খাটে বসে খাচ্ছে আর মুভি দেখছে, আর বাচ্চারা ডাইনিং এ খেয়ে নিচ্ছে। আর আমি আর খাবো না, কারণ আমার নাস্তা খেয়ে একদমই পেট ভরে গিয়েছে। আর এখন অলমোস্ট প্রায় 12টা বাজে, আর এই ভিডিওটা করা হয়েছে 3:30 বাজে। আমাদের ঘুম হচ্ছিল না, তো আমরা গাড়ি যাচ্ছিল, তো একটু ভিডিও করে নিলাম। আর আপুর বাসাটা হচ্ছে একদমই মেইন রোডের সাথে অ্যাটাচ, তো কতগুলো গাড়ি যায় সবকিছুই দেখা যায়। ব্যালকনিতে বসলে তো আপুর বাসা থেকে আমাদের বাসাও দেখা যায়। তো যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।